হাই বন্ধুরা, আমি এখন কি রান্না করছি? গাগা ট্যাংরা মাছ। এই যে গাগা ট্যাংরাটা গরম জল করে ধুয়ে নিচ্ছি, আগে এক ধোয়া দিয়েছি আর এই ধুচ্ছি। গাগা ট্যাংরাটা আমি কাঁচা রান্না করব। কিভাবে কাঁচা রান্না করব বন্ধুরা তোমাদেরকে দেখাবো। চলো দেখি কিভাবে কাঁচা রান্না করে। হ্যাঁ বন্ধুরা, এই দেখো একে একে এই মাছ আর আলু নিয়েছি, একে একে আমি হলুদ দিচ্ছি, এবার লবণ দেবো, শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কাও দেবো, আদা রসুন বাটা দিলাম, জিরের গুঁড়ো। এবার মাখতে হবে। এবার মাছটা মেখে নেব ভালো করে, সুন্দর করে। আর মাছ কাটার সময় আঙুলটা কেটে গেছে, দেখো বন্ধুরা প্রচুর রক্ত বেরিয়েছে, যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। এই যে বন্ধুরা, মাছটা মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি সমস্ত মশলা দিয়ে কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা করি। শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হয়, শুকনো লঙ্কার তেজপাতাটা নেই, তাই আমি এইভাবে দিচ্ছি। আর একটু লঙ্কাটা বেশি হলে ভালো লাগে আমার কাছে, যে যেমন খাবে সে তেমন দেবে। আমি একটু লঙ্কাটা বেশি পছন্দ করি, আর একটু তেল তো বেশি দিতেই হয়। আর মশলা পরিমাণ মতো যে যেমন খাবে সে তেমন দেবে। মাছটা কষানো হচ্ছে বন্ধুরা, দেখো মাছ কষানো হয়ে এসছে প্রায়। কেমন হয়েছে মাছটা কষানো? সুন্দর করে এভাবে মাছটা কষাতে হয়, আস্তে আস্তে ধীরে ধীরে, একদম পুরো মাংস যেমনভাবে কষানো হয় এই মাছ আর আলু সেইভাবেই কষানো হবে, একটু ধীরে ধীরে। এবার গরম জল দিতে হবে, গরম জল দিয়ে মাছটা ফুটাতে হবে। মাঝে আমি একটা কাজ করেছি, এটা একটা গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে কষালে ভালো হয়। মশলার সঙ্গে গরম মশলাটাও আমি দিয়েছি, সেটা আমি দেখাইনি। এবার জল দেব, দিয়ে ফুটিয়ে গরম মশলা একটু নামানোর আগে দিয়ে নামিয়ে দেব। আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখে কে মনে হচ্ছে বন্ধুরা কেমন হয়েছে, তরকারিটা কেমন হতে পারে? প্রিয়াঙ্কা তো কাঁচা মাছের তরকারি খায় না, ও বলছে আমি তো খাবো না। কষানো মাংস দেখে তো ওর তো মনে হয় নাল পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, জিভের ভাগ দিয়ে মনে হয় কফটা চলে গেছে, তার ঠিক নেই। দেখা যাক খাওয়ার সময় প্রিয়াঙ্কা কি বলে। আর জল দেবো না, আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। তরকারি হয়ে গেছে দেখো বন্ধুরা। আমার তরকারি দেখি কেমন লাগছে কমেন্ট করে জানিও, তরকারিটা কেমন হলো। টাটা বন্ধুরা।